গেছি। ওদিকে হয়তো ভালো রাস্তা আছে, এটা আমরা পাহাড় দিয়ে উঠছি, মানে কোনো রাস্তা নেই। লেক আছে, বাইরের ভিউটাও খুব সুন্দর। গুড মর্নিং ফ্রম দার্জিলিং, ওয়েলকাম টু মোহোস ট্রাভেল স্টোরি। সরি কালকে ব্লগটা আমি এন্ড করতে পারিনি, বিকজ খুব টায়ার্ড ছিলাম। চিকেন ফিকেন রান্না করে খেয়ে আমরা শুয়ে পড়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল শায়ন ম্যাগি নিয়ে বসে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজছে 10:30। আমরা একটু লেট করে বেরোচ্ছি, কারণ আমরা এখন আর দুপুরে ফিরবো না। এই হচ্ছে আমাদের হোমস্টেটা। মানে যারা চাও যে দার্জিলিংয়ে এসে ম্যাল রোডের কাছাকাছি একটু অফবিট প্লেসে থাকতে, তো এইটা হচ্ছে পারফেক্ট। হিলিদি আমি পুরো ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকেও কাঞ্চনজঙ্ঘার দেখা আমাদের মেলেনি। যাই হোক, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, বাট আমাদের ব্যাড লাগ। দেখা যাক। তো আমাদের স্কুটি দাঁড়িয়ে আছে। এখন আমরা দার্জিলিংয়ের প্লেসটাতে, দার্জিলিংয়ের সাইট সিইং করবো। চলো, আমরা প্রথমে যাচ্ছি পিস প্যাগোডা। ম্যাল রোড দিয়ে নামছি। ম্যাল একদমই কাছে আমাদের হোমস্টেটা থেকে। চলো যাই পিস প্যাগোডা। আমরা পিস প্যাগোডাতে চলে এসেছি। গাড়ি রেখে দিয়েছে এখানে। এটা একটা বুদ্ধ টেম্পল। আগের বার এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, বাট এবার মনে হয় না হবে। জাপানিজ টেম্পলের ভেতরটা। এদিকে পিস প্যাগোডা। চালাচ্ছেন, তাকানো বারণ আছে, গাড়ি আসছে। আমরা এখন বাতাসিয়া লুট যাচ্ছি। যেতে হবে।
বাতাসিয়া লুপ চলে এসেছি। এখানে পার্কিং এর জায়গা আছে, একটা সাইড লাইন দিয়ে পুরো পার্ক করা যাবে গাড়ি। তো পুলিশদেরও জিজ্ঞাসা করে রেখেছি। তো আমরা এখন বাতাসিয়া লুপের ভেতরে ঢুকছি। এখানে 50 টাকা করে এন্ট্রি ফি, টিকিট কাটছে। এই হচ্ছে এন্ট্রি বাতাসিয়া লুপ। আগেরবারও এসেছিলাম, একটু সকালে এসেছিলাম, মেঘলা মেঘলা ছিল। সোয়েটার ফোয়েটার বিক্রি হচ্ছে এখানে। আই লাভ দার্জিলিং। অফ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। প্রচন্ড রোদ। মানে কেমন লাগছে? মিসিং কাঞ্চনজঙ্ঘা। এখানে ব্যালকনি ভিউ আছে, 50 টাকা করে দূরবীন দিয়ে দেখতে পারবে, কিন্তু এখন কাঞ্চনজঙ্ঘা নেই, দেখেও কোনো লাভ নেই। সো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বাতাসিয়া লুপের সামনে একটু মোমো ট্রাই করছে, তাই তো? কেমন রে? তো আমরা এখন ধুম মোনাস্ট্রি যাচ্ছি বাতাসিয়া লুপ থেকে, তারপর আমরা লামাহাটা দিকেই যাবো। আগে হাম ধুম মোনাস্ট্রি। তো আমরা এখন ধুম মোনাস্ট্রির ভেতরে ঢুকছি। লামাহাটা যাচ্ছি। হঠাৎ করে রোদ থেকে ফগ হয়ে গেল। পেছনে দেখা যাচ্ছে যে খুব ফগ, কিছু দেখা যাচ্ছে না, একটু আমার ভয় লাগে সব রাস্তা করে। হঠাৎ করে মানে চেঞ্জ হয়ে গেল। আমাদের লামাহাটা পৌঁছাতে আর 9.6 কিলোমিটার। তো রাস্তা তো খুবই ভালো রাস্তা, চালিয়ে আরাম। তো একটু সাবধানে চালাতে হবে। তো আমরা লামাহাটা যাচ্ছি, পৌঁছে যাবো। আমরা মনে হচ্ছে এখন বাজছে 1:30 মতো, 2টোর মধ্যে পৌঁছে যাবো, আর কি পৌঁছে যাওয়া উচিত। ওর সাথে একটা অসাধারণ ভিউ নিয়েছি রাস্তায়, কিছু দেখা যাচ্ছে না, সবাই লাইট জ্বালাচ্ছে, ভালোই গাড়ি চালাচ্ছে। বৃষ্টিও পড়ছে হালকা হালকা। ও লামাহাটা ঢুকে গেছি। একটু ওয়েলকাম টু লামাহাটা। এই হচ্ছে পাইন গাছের ভিউটা, জাস্ট মানে ভালো ঠান্ডা আছে, ভালো লাগছে বেশ। রোডের ভিউটাই তো ঘোরা, আর কি চাই। বাইক স্কুটি পার্কিং এখানে করার জায়গা আছে, 30 টাকা করে। লামাহাটা পৌঁছে গেছি। ₹20 করে টিকিট। 20 টাকার টিকিট কেটে আমরা এবার লামাহাটা গেট থেকে ভেতরে ঢুকছি। এই টিকিটটা দিয়ে এদিকে দে।
বড় টিকিট চেকার, টিকিট চেকারকে দেখলি কত বড়? চল এখন পুরোটা যাবো লেক অব্দি, অনেকটা স্টেপস আছে ডাউনওয়ার্ডস। আমাদের মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে। এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে, আমরা ফেরার পথে ওয়াচ টাওয়ারে যাবো। চলে ভালো ট্রেক হয়ে যাচ্ছে। এখন অনেকটা যেতে হবে, লেকটা অনেকটা দূরে। আমরা এখন ট্রেক করে যাচ্ছি লেকটা। যাই, দেখা যাক। অল দ্য বেস্ট ফর আস। সাধারণ হাঁপাচ্ছি মানেই বোঝা যাচ্ছে যে কতটা চড়ছি। আরো যেতে হবে, আরো অতটা উঁচুতে যেতে হবে। একটু ফিটনেস লেভেল বাড়িয়ে সবাই এসো প্লিজ। অনেকটা উঠে এসেছি। মেবি আমরা ট্রেকিং রাস্তাটা ধরেছি, ওইদিকে হয়তো ভালো রাস্তা আছে। এটা আমরা পাহাড় দিয়ে উঠছি, মানে কোনো রাস্তা নেই, নিজে উঠছি। মনে হচ্ছে ওই পাহাড়টার পরে নামবো ওই দিক দিয়ে। লেক আছে? রাস্তা থাকতে রাস্তা দিয়ে না গিয়ে আমরা উল্টো সাদা রাস্তায় পৌঁছে গেছিলাম, তো লেক আর দেখা হলো না। আবার নামছি আমরা এখন। চলে 1 ঘন্টা ধরে ফুল ট্রেক করার পরে এবার হয়তো সোজা রাস্তায় যাচ্ছি আমরা। সোজা রাস্তা পেয়ে মোহনার খুব আনন্দ হয়েছে, লাফাতে লাফাতে যাচ্ছে। এত সুন্দর সিনারিতে ট্রেক করিনি। আমরা লেকে এসেছি, লেকে জল কম, দেখাচ্ছি ভিউটা। ভুল জায়গায় ট্রেক করে গিয়ে আবার লেক, পুরো কুয়াশা। সামনে বসে গেছে টায়ার্ড। পুরো ফগি। এই আমরা এতক্ষণে বসলাম, জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলতে হয়েছে। এই হচ্ছে ভিউ। আমরা অনেকক্ষণ আগে শেষ হয়ে যেত আমাদের এইসব কাহানি, বাট আমরা ভুল রাস্তায় চলে গেছিলাম পুরো। এই হচ্ছে পেছনে জলটা, খুবই কম জল আর খুবই কুয়াশা, বাট এমনি ট্রেক করার জন্য অ্যাডভেঞ্চারাস, বেশ বেশ ভালো। ঘুম পেয়ে গেল। আর লেকটা তো জল নেই, তারপর ঠিক রাস্তা দিয়ে গিয়ে তোমরা আসলে কেউ মিসগাইডেড হয়ে না। নর্মাল এরকম রাস্তা নেই কোনো ট্রেক করা, ভালো একটা রাস্তা করা, সেখান দিয়ে এসো। আমার মতো অনেকেই উল্লু হয়েছে আজকে। যাই হোক, এবার বেরিয়ে ব্যাক টু ম্যাল রোড।
আমরা ম্যালে চলে এসেছি, গাড়ি পার্ক করে দিয়েছি আমাদের হোটেলের কাছাকাছি একটা জায়গায়। এই হচ্ছে ম্যাল রোড, ব্যস্ততম ম্যাল রোড, দ্য ফেমাস ম্যাল রোড। ম্যাল রোডে তো প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর, মানে জমে যাচ্ছি, মানে আমি খালি ভাবছি কলকাতায় কি গরমটাই লাগবে। ম্যাল রোড তো আমরা এখন যাচ্ছি গ্লিনারিজে, ম্যাল রোডের মার্কেট। এদিকে মোমোর দোকান, এদিকে সোয়েটারের দোকান আর চায়ের দোকান। এই গ্লিনারিজ চলে এসেছি আমরা, এরপর ঢুকবো গ্লিনারিজে। একটু ফটো তো তুলতেই হবে এখানে, এখানে এসেছি আর ফটো না তুললে হয়। গ্লিনারিজে চলে এসেছি, দুটো হট চকলেট অর্ডার হয়ে গেছে। সায়ন আর আমি ভালো বসার জায়গাও পেয়ে গেছি। হট চকলেট, আমাদের দুজনের হট চকলেট চলে এসেছে। আমরা ভেতরে বসেছি আজকে, আর বাইরের ভিউটাও খুব সুন্দর। একটা চিকেন সসেজ পাই নিয়েছে, এর আগে প্যাটিস খাওয়া হয়েছে, আর 3টে হট চকলেট হয়ে গেছে। কেমন খেতে এটা? পুরো দার্জিলিং দেখা যাচ্ছে রাত্রিবেলার, অসাধারণ ভিউ। ম্যাল রোডের কাছ থেকে আমরা নিচ্ছি, এবার ফিরে যাচ্ছি ব্যাক টু আওয়ার কিলিধি হোমস্টে। তো আমরা এখন ম্যালে এসেছি, ম্যালের এখানে ডেকোরেশন করা, খাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে। আমরা চাউমিন কিনলাম স্মার্ট বাজার থেকে। একটা জিনিস ভেবে একটুখানি দুঃখ লাগছে যে কালকে বাড়িতে যেতে হবে, আবার সেই 40-45 ডিগ্রিতে গিয়ে থাকতে হবে। এখানে সোয়েটার পরে আছি, কালকে কি যে করবো অফিসে যাওয়ার সময় সেটাই আমি ভাবছি। কাল না পরশু। সো 10টা 25 দার্জিলিং থেকে নিজেরা চাউমিন বানালাম, বানিয়ে এখন খাওয়া হচ্ছে। এর তো খাওয়া প্রায় শেষ। তো আজকে সারাদিন খুব এক্সাইটিং গেল, স্কুটি নিয়ে অনেক জায়গায় ঘুরলাম আমরা, প্রচুর ট্রেকও করলাম, ফালতু ট্রেকও করেছি, শুধু এমনি ট্রেক করিনি। যাই হোক, সারাদিন খাটাখাটনির পর নিজেরা রান্না বান্না করে হোমস্টে, এটাই তো মজা। ওই আমার থেকে নিচ্ছিস কেন? গুড নাইট আজকের দিনের মতো, কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।